না পেয়ে ভাইকে ধরে এনে নিরপরাধ ভাইকে কারাগারে নির্যাতন, জেলে নির্যাতন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কবর পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন, তাকে নির্বাসিত করার সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং বিগত 1.5 দশক বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্ত এবং শহীদি ত্যাগের বিনিময়ে আজকে আমরা যে বাংলাদেশটি পেয়েছি, যুব দলের সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে মনে রাখতে হবে, আগামী যে নির্বাচন, বিগত সময় যুবদল যেভাবে রাস্তায় রক্ত জড়িয়েছে, যুবদল যেভাবে লাঠিগুলি টিয়ার গ্যাসকে উপেক্ষা করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাকে বাংলাদেশের মানুষকে মুক্তির আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছিল, আগামী ফেব্রুয়ারির সেই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে তারা যেভাবে আমাদের উপর বুলেট দিয়ে আঘাত করেছিল, সেই আঘাতের প্রতিদানে আমরা ব্যালটের মাধ্যমে সেই জবাব দিব ইনশাআল্লাহ। এই লক্ষ্যে প্রতিটি নেতা কর্মীকে কাজ করে প্রমাণ করতে হবে, বিগত সময় যুবদল যেভাবে শক্তিশালী ভূমিকা রেখেছে, আগামী দিনগুলোতেও 31 দফা ভিত্তিক সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, 18 কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই দাঁড়িয়ে আছেন, এখানে থাকবেন।